রামনারায়ণপুর গ্রামে ৩ বন্ধু থাকত। একজনের নাম সূর্য, একজনের নাম চন্দন আর একজনের নাম অভি। তারা খুব ভালো বন্ধু ছিল। যেখানেই যেত তারা ৩ জন একসঙ্গে যেত। প্রতিদিন বিকেলে তারা বাজারে যেত আর কালার চার দোকানে বসে গল্প করত। সবথেকে মজার বিষয় হলো তারা কোনোদিনও তারা একে অপরের নাম ধরে ডাকত না। সূর্য বাবার নাম ছিল হরি, চন্দন আর অভি তাকে হরির ছেলে বলে ডাকত। এদিকে চন্দন একটু রোগা মতো, তাই তারা তাকে হাড্ডি বলে ডাকত। আর অন্যদিকে অভিকে তারা এখনো কোনো অন্য একটা নাম দিতে পারেনি। তাই চন্দন আর সূর্য দুজন মিলে ভাবছে অভির অন্য কি নাম দেওয়া যায়। ভাই, তুই কিছুদিন এখানে ছিলিস না বলে আমাদের দুজনের মনটা খারাপ লাগছিল। তুই আসার পর তবে ভালো লাগছে। তুই ছাড়া আড্ডাটা একদম জমে না রে চন্দন। আমি জানি রে, আমি ছাড়া কাকার দোকানের আড্ডা জমে না। ওসব বাদ দে সূর্য। অভি আমাদের দুজনার এইসব নাম দিয়েছে। তুই কিছু ভাবলি ওকে কি নাম দেওয়া যায়? মাথায় একটা নাম এসছে, খুব মজার একটা নাম। অভির নাম আজ থেকে গুল্লে। কি নাম দিয়েছিস তুই? ভাই পুরো জমে গেছে। হাড্ডি ভাই, তুই এবার একটু মোটা হ, খাওয়া দাওয়া কর ঠিক করে। তা না হলে কোনো মেয়ে তোকে বিয়ে করবে না তোর এই শরীর দেখে। ওসব বাদ দে বুঝলি সূর্য। আমি এই কদিন ধর্মতলার কাছাকাছি ছিলাম। আমি একটা ঘড়ি কিনেছি, তার দাম ৫০০ টাকা। আর একটা জামা কিনেছি ৬০০ টাকা, বুঝলি। আমি ভেবেছিলাম তোদের কাছে ফোন করব, তোদের যদি কিছু লাগে। কেনাকাটা করতে করতে আর মনে ছিল না, বুঝলি। কিছু মনে করিস না। হাড্ডি ভাই, তুই সবার কাছে ডায়লগ মারিস, তাই বলে আমাদের সামনে ডায়লগ মারিস না। তুই ধর্মতলা থেকে ১০০ টাকার ঘড়ি কেনার লোক, সেটা আমরা জানি বুঝলি। আর জামাটা বেশি হলে ৩০০ টাকা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বাদ দে। ওই দেখ, আলু আসছে। এ আলু, কোথায় যাচ্ছিস? হরির বেটা, তুই এরপরে আমাকে আর আলু বলে ডাকলে তোর কি করব তুই দেখে নিবি। মনে হচ্ছে আলু পুরো খচে গেছে। হা হা হা, ছাড় ওসব কথা। চন্দন, তোর মনে আছে তো চপ খাওয়ানোর কথা? তুই যেই দিন চলে গিয়েছিলিস সেই দিন তোর খাওয়ানোর পালা ছিল। তার আগে আমার আর অভির খাওয়ানো হয়ে গিয়েছিল। যতবার তোর খাওয়ানোর পালা আসে তুই কিছু না কিছু বাহানা দিয়ে ওই দিন আর বাড়ি থেকে বের হোস না। আজকে তোর পালা, তুই চপ খাওয়াবি আমাদের। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চল তাহলে রাজুর দোকানে। ওর চপ বাজারের সেরা। ওই দেখ, রাজুদা চপ ভাজছে। রাজুদা, আজকে আমার চপ খাওয়ানোর পালা। দাও 3টে চপ। চন্দন দিচ্ছি, দাঁড়া। চপ ভাজা হয়ে যাক। রাজুদা, তোমার চপের এত নামটা কি আর বলবো। আমি কিছুদিনের জন্য বাইরে গিয়েছিলাম, সেখানেও তোমার চপের নামটা খুব। আর আমি ভাবছি হবে না বা কেন। তেল জপজপে চপ তুমি ছাড়া আর কেই বা করতে পারে। ওই দেখ, আলু আবার এদিকে আসছে। ও আমাদের এখানে দেখে নিলে ওকেও চপ খাওয়াতে হবে। চল, পরে আসব। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস। চল, পরে আসব। রাজুদা, চপ ভাজো, আমরা পরে আসছি। দেখলে তো রাজুদা, এরা কেমন চালাক। যেই দেখলো আমি আসছি অমনি সবকটা পালিয়েছে। ওরা জানে ওদের চপ খেতে দেখে নিলে আমাকেও দিতে হবে, তাই সবকটা পালিয়েছে। বিশেষ করে হাড্ডি আর এই হরির বেটা। ওই দেখ, আমরা আগে অটোতে বসে আড্ডা দিতাম বলে বুঞ্জি অটোটা ঢাকা দিয়ে রেখেছে।
কি হারামি! অটোটা কি কাঁচ লোহার দোকানে বেচে দিবি নাকি, কি বলিস? বাদ দে। এই অটো কাঁচ লোহার দোকানে বেচতে গেলে 30 টাকার কিলোর বেশি দেবে না। চল। এখানে বসে একটু গল্প করি আয়। বস। এই আলুর জন্য চপ খাওয়াটা আর হলো না। আমরা যেখানে যাব ও ঠিক সেখানে চলে যায়। কিভাবে সম্ভব তুই বল তো? তবে আলু আমাদের সাথে থাকলে কিন্তু বেশ মজা হয়। সে তো হয়। তোরা আমাকে দেখে রাজুদার দোকান থেকে পালিয়ে এসে এখানে বসে আছিস? তুই তো আমাদেরকে কোনোদিনই খাওয়াসনি, তাহলে আমরা কেন খাওয়াবো তোকে? হরির বেটা, তুই ভুলে যাস না, আমি আগে তোদের গুরু ছিলাম। আলু ছিল আমাদের গুরু, ভাবা যায়? এবার একটু খরচা কর, বুঝলি? খরচা না করলে তোর বউ পালাবে। হরির বেটা, তুই আমাকে এরম বলতে পারলি? ঠিক আছে, চল, তোরা কি খাবি আমি খাওয়াবো তোদের। আলু নিজে থেকে আমাদের খাওয়াবে। চন্দন, তুই বাজারে মোটার দোকানে 10 টাকার চাউমিন খেতিস তো? আমি দেখেছি। চল, মোটার দোকানে চাউমিন খাবো সবাই মিলে। ঠিক আছে, কিন্তু মোটা আমাকে বলেছিল এই 10 টাকার চাউমিনের কথা কাউকে না বলতে, বলে আমি যদি কাউকে জানাই তাহলে আমাকেও আর দেবে না চাউমিন। ওসব আমরা দেখে নিচ্ছি। চল মোটার দোকানে। মোটাদা, 10 টাকা প্লেট চাউমিন দাও দেখি 4 জায়গায়। আমরা 4 জন এসেছি তোমার 10 টাকা প্লেট চাউমিন খেতে। হতচ্ছাড়া, তোকে আমি ভালোবেসে 10 টাকার চাউমিন খাইয়েছিলাম, তুই সবাইকে ডেকে এনেছিস। দাঁড়া, তোদের একদিন কি আমার একদিন। এই পালা পালা, মোটাদা রেগে গেছে। পালা পালা। আমি জানতাম এতজন মিলে 10 টাকার চাউমিন খেতে গেলে মোটা দাবড়াবে। হুফ, কি বাছা বাছলাম, আর যাব না। কেমন লাগলো বন্ধুরা আমাদের এই গল্প? যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের গল্পতে।